নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। এবং নো বল 3 মিনিট 6 রান, বোনাসের উপর বোনাস। ফারুক ভাইকে আজকে আমরা অনেকদিন পরে দেখছি, আর ফারুক ভাই হাত খুলে খেলছেন। আমরা জানি ফারুক ভাই এখন খেলার মধ্যে আছেন। ঢাকায় ওয়ার্ড ভিত্তিক খেলা হচ্ছে, সেখানে ফারুক ভাই একটি ওয়ার্ডের অধিনায়কত্ব করছেন এবং তার দল ইতিমধ্যে একটি ম্যাচ জিতেছে। ফারুক ভাই গতকালও আমরা জানি সকালে 11টা পর্যন্ত প্র্যাকটিস করেছেন, সেটার ইফেক্ট দেখা যাচ্ছে। রিহিট বল ছিল কিন্তু ফায়দা তুলতে পারলেন না ফারুক ভাই। মনে হয় লেগ বাই, হ্যাঁ লেগ বাইয়ের সুবাদে একটি রান। পরবর্তী দর্শক, শুরু হয়ে গেছে ক্রিকেট খোর প্রিমিয়ার লিগ 2021। আমরা এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে। আপনারা দেখছেন ক্রিকেট খোর প্রিমিয়ার লিগের দর্শক, আপনারা সরাসরি দেখছেন ক্রিকেট খোর প্রিমিয়ার লিগ 2021। আরো একটি ডট বল এবং ওভারের সমাপ্তি। লং অনে মেরে আরেকটি রান ফারুক ভাইয়ের ব্যাট থেকে, সেই সাথে দলীয় রান গিয়ে দাঁড়ালো 42 বিনা উইকেটের বিনিময়ে। ওভারের আরেকটি বল বাকি, দেখা যাক কি হয়। ডাউন উইকেটে এসে খেলেছেন, কিন্তু মিড উইকেটে 2টি রান নেওয়ার প্রচেষ্টা, কিন্তু অধিনায়ক ফারুক ভাই নিষেধ করে দিলেন। এবং সেই সাথে দর্শক, আমরা এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে। এখানে চলছে ক্রিকেট খোর প্রিমিয়ার লিগ 2021। ক্রিকেট খোর আসলে একটি ফেসবুক গ্রুপ, এটা ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমরা প্রথম লাইভে আপনাদেরকে জানিয়েছি ক্রিকেট খোর একটি ফেসবুক গ্রুপ। এই গ্রুপে প্রায় 4.5 লাখের মতো মেম্বার আছেন, যারা বাংলাদেশ ক্রিকেটের ক্রেজি ফ্যান্স বলে আমরা জেনেছি। নতুন ওভার ফারুক, আবারও মিসআন্ডারস্ট্যান্ডিং উইকেট কিপার এবং শর্ট ফিল্ডারের মধ্যে, এবং এবারও একটি ব্যাক থ্রু দিতে ব্যর্থ হলেন বোলার। যদিও এখানে বোলারের চেষ্টার কোনো কমতি ছিল না, কিন্তু দ্বিতীয় বলে দেখা যাক কি হয়। ফারুক ভাই আবারও হাঁকিয়েছেন লং অফের উপর দিয়ে, ফিল্ডার দারুণ প্রচেষ্টা, এই ক্ষেত্রে বাউন্ডারি হলো না, কিন্তু 2টি রান। যেহেতু মাত্র আর 3 ওভারের খেলা বাকি রয়েছে, ব্যাটিং দল চাইবে রানটিকে বাড়িয়ে নেওয়ার জন্য যত দ্রুত সম্ভব। বিভ্রান্ত হয়েছেন ফারুক ভাই, লেগ বাইর থেকে আরেকটি রান। ফিল্ডিং দলের প্রচেষ্টা দেখে মনে হচ্ছে তারা এই ওপেনিং জুটিটি ভাঙতেই চাচ্ছেন না, যেহেতু খুব একটা সুবিধা করতে পারছেন না ওপেনিং দলের 2 ব্যাটসম্যান। এখনো ধরতে গেলে বেঁধে রেখেছেন 2 দলকে। আবারও ব্যাটে বলা হয়নি, একটি রান পাবেন এক্ষেত্রেও। বোলার খুব বুদ্ধিমত্তার সাথে প্রতিটি ডেলিভারি করছেন, কখনো স্লো ওয়ার দেওয়ার চেষ্টা করছেন, কখনো ইয়র্কার দেওয়ার চেষ্টা করছেন। দর্শক, এই মুহূর্তে একজন
ব্যাটসম্যানের পরিবর্তন ঘটেছে। এই মুহূর্তে রিটায়ার্ড হার্ড হয়ে গেলেন এবিএম ফারুক। সজীব মজুমদার ক্রিজে গেছেন। দেখা যাক দলের রানের চাকাকে তিনি দ্রুততার সাথে সামনে নিতে পারেন কিনা। খুব একটা ওভারও খুব বাকি নেই, বাকি এই ওভারে শেষ হয়ে গেলে আর দুটি মাত্র ওভার হাতে পাবেন। দুর্দান্ত বোলিং করছেন, সেই সাথে ওভারের সমাপ্তি। দর্শক, আমরা চেষ্টা ছয় করব ওভার আজকে শেষে এই দলীয় রান ক্রিকেট খোর 48। প্রিমিয়ার লিগ প্রতিটি ম্যাচ এখনো কোনো উইকেটের আপনাদের পতন হয়নি, যদিও ওপেনিং ব্যাটসম্যান আপনাদের সরাসরি দেখানোর জন্য নোয়াখালী টিভি পেজের মাধ্যমে প্যাভিলিয়নে ফিরে গেছেন। আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন। এই পর্যায়ে নতুন একজন বোলার এসেছেন। রান আউটের সম্ভাবনা, যদিও বল পাইলে কিন্তু বুলেটের মতো স্টাম্পে মারবে, ব্যাকআপ না থাকলে কিন্তু খবর। দেখা যাক পরবর্তী বল। ফারুক ভাই আবারও ব্যাটে বল হয়নি, কিন্তু দ্রুততার সাথে জায়গা পরিবর্তন করে নিয়েছেন। বুদ্ধিদীপ্ত রানিং বলতে হবে। এই খেলাটা আসলে চলতেছে নোয়াখালীর বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে। রান নিয়ে নিলেন। বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠ হচ্ছে আর মাত্র 10 বল চৌরাস্তার পাশেই আর মাত্র 10 এবং বল। চৌমনি বাজারের আগে। সংখ্যা সেভাবে না হলেও আমাদের আউট। ফারুক, অধিনায়ক ফারুক আউট। কেউ ইচ্ছে করে এবার অর্থাৎ একটি উইকেটের আউট হলে সে আর পতন। নামতে পারবেন না। যে কোনো ব্যাটসম্যান একবার ইচ্ছাকৃত প্যাভিলিয়নে ফিরলে রিটায়ার্ড আউট হিসেবে গণ্য হবেন, তিনি আর নামতে পারবেন না। খেলার বাকি আর 9 বল। দেখা যাক 80 থেকে 90 চ্যালেঞ্জিং স্কোর এই পিচে, বাট এখনো অনেক রানের শর্ট তাদের। দেখা যাক বাকি 9 বলে কি হয়। নতুন ব্যাটসম্যান নাম রিফাত। সজীবের সাথে যোগ দিয়েছেন রিফাত, স্ট্রাইকিং প্রান্তে আছেন। আরজু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আরজু ভাই হাঁকিয়েছেন। দেখা যাক, কিন্তু লং অফ এ ফিল্ডার পুড়িয়ে ফেরত পাঠানোর আগে আরো একটি রান। নোয়াখালী সিপিএল 2021-এর কমিটি কিছু প্লেইং কন্ডিশন রুলস এন্ড বোল্ড হয়ে গেছেন। বলতে বলতে ক্লিন বোল্ড, ব্যাটসম্যানের মিডল স্টাম্প নিয়ে গেছেন। বোল্ড। যাই বলছিলাম, নোয়াখালী সিপিএল 2021-এ কমিটি কিছু রুলস পরিবর্তন এনেছেন। তার মধ্যে একটি হলো খেলা শেষ হওয়ার পরে ম্যান অফ দ্য ম্যাচ বিজয়ীকে মঞ্চে ডেকে ঘোষণা করে দেওয়া হবে। দর্শক, আমরা স্কোর জানার জন্য এখন স্কোর বোর্ডের দিকে যাচ্ছি। যদিও পিচ দেখে মনে হয়েছিল পিওর ব্যাটিং উইকেট, কিন্তু
প্রথম উদ্বোধনী ম্যাচে স্কোরটা একটু বোলারের নাম কি? অধিনায়ক আজাদ বল হাতে তুলে নিচ্ছেন শেষ ওভার করার জন্য এবং হচ্ছে কত রান? 52 রান 3 উইকেটের বিনিময়ে। দলের নাম বলেন, দলের নাম। ওয়েস্টার্ন নোয়াখালী। ওয়েস্টার্ন নোয়াখালী 52 রানে 3 উইকেট এবং আরেকটি ওভার বাকি রয়েছে মাত্র তাদের ইনিংসে। দেখা যাক শেষ ওভার থেকে দ্রুততার সাথে কিছু রান তুলে নিতে পারেন কিনা, কারণ এই পিচ অনুযায়ী রানটি খুবই কম মনে হচ্ছে। প্রতিপক্ষ দল অনায়াসে চেস করতে পারবে যেটা দেখা যাচ্ছে, কিন্তু ক্রিকেট গোল বলের খেলা। কত ওভারে খেলা হবে? প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে 8 ওভার করে। যেহেতু শীতকালীন সময় স্বল্পতার কারণে আমরা খুব বেশি ওভার দিতে পারবো না কোনো দলকে, কিন্তু যদি সময় থাকে ফাইনাল ওভারটা আমরা দীর্ঘ 10 ওভার করার চেষ্টা করব। দেখা যাক, সময়ের উপর সেটা নির্ভর করবে। এবং লং অনের উপর দিয়ে বিশাল 6 রিফাতের ব্যাট থেকে। যদিও কিছুটা দেরিতে 6 আসলো মনে হচ্ছে, কিন্তু 6 তো 6 খাই। আর এই 6টি মূল্যবান রান হয়তো দুই দলের মধ্যে পার্থক্য করে দিবে দিন শেষে। দেখা যাক পরবর্তী বল থেকে আরেকটি ছক্কা, কিন্তু না, স্লোয়ার ডেলিভারি দিয়েছেন ব্যাট আগে। সৈয়দ আজাদ, দেখা যাক খুব বুদ্ধিমত্তার সাথে পরবর্তী ডেলিভারি দিতে পারেন কিনা। গুড ব্যাটিং, গুড ব্যাটিং। তুই আগে নামা উচিত ছিল বেটা। আবারও মিস। সৈয়দ আজাদ ওভার বাউন্ডারি খাওয়ার পরে দারুণ ভাবে কামব্যাক করেছেন। পরবর্তী দুটি ডেলিভারিতে ব্যাটসম্যানকে জায়গায় দেননি, বোকা বানিয়েছেন এক প্রকার। দেখা যাক পরবর্তী বল, ডাউন উইকেটে খেলতেছেন এবং দুর্দান্ত ক্যাচ লুপে নিলেন উইকেট কিপার। আর 2টি বল বাকি ইনিংসে। দর্শক, আপনারা দেখছেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠ থেকে সরাসরি চলছে ক্রিকেট খোর প্রিমিয়ার লিগ 2021-21 উদ্বোধনী ম্যাচ চলছে। আরিফ স্ট্রাইকিং প্রান্তে, হাসিব খান কিন্তু 2টি রান নিয়ে নিচ্ছেন এই ভাগে এবং 2টি রান। ফিল্ডারের অলসতার সুযোগ নিয়ে দুবার প্রান্ত বদল করে নিলেন দুই ব্যাটসম্যান। দলীয় রান পৌঁছে গেল 61 রানের টার্গেট। দর্শক, উদ্বোধনী ম্যাচের প্রথম ইনিংসের খেলা শেষ, কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় ইনিংস শুরু হবে। এই প্রতিটি ম্যাচ চলছে মাত্র 8 ওভারে। শেষ ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচ 10 ওভারে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ম্যাচগুলো আসলে অত স্বল্প পরিসরেই শেষ করা হচ্ছে, যেহেতু একদিনের মধ্যে এই প্রিমিয়ার লিগের পুরো আয়োজনটা শেষ করতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জেনে খুশি হবেন যে প্রথমবারের মতো নোয়াখালী সিপিএস 2021 সরাসরি সম্প্রচার করা হচ্ছে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পর্দায়, যেটি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছে নোয়াখালী টিভি।
এবং এই অত্যন্ত কঠিন কাজটি খুব সুচারুভাবে করে চলেছেন নোয়াখালী টিভির একজন প্রতিনিধি, যিনি আপনাদেরকে প্রতিটি লাইভ মুভমেন্ট স্মার্টফোনের মাধ্যমে ফেসবুকের পর্দায় তুলে ধরছেন, যার মাধ্যমে আসলে দেশ বিদেশের অনেকেই ক্রিকেট প্রেমী যারা আজ ক্রিকেট খোররা সত্যিকারের মন থেকে যারা ক্রিকেটকে ভালোবাসেন, ক্রিকেট খোর বলতে নিজেকে গর্ববোধ করেন, তারা দেশ বিদেশে যেখানেই থাকুন না কেন ব্যস্ততার ফাঁকে এক নজর চোখ বুলিয়ে নিতে পারবেন ক্রিকেট খোর 2021 নোয়াখালী সিপিএল এর, যেটি বেগমগঞ্জের স্টেডিয়াম অনুষ্ঠিত হচ্ছে। আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্রিকেট খোরের এই সিপিএল প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু এই ধরনের খোলামেলা পরিবেশে সিপিএল আয়োজন করা খুবই কষ্টসাধ্য হয়ে যায় বিভিন্ন অঞ্চলের মানুষ এবং ক্রিকেট খোরের সাথে দায়িত্বপ্রাপ্তদের। সেক্ষেত্রে আমরা বলতেই পারি নোয়াখালী খুবই ভাগ্যবান, যেহেতু তাদের 3 থেকে 4টি জেলা স্টেডিয়াম রয়েছে। সেই জেলা স্টেডিয়ামগুলোতে আমরা সিপিএল আয়োজন করতে পারি এবং একটি খুব সুন্দর মনোরম পরিবেশে সারাদিন একটা মিলন মেলায় অংশগ্রহণ করতে পারি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিপিএল এর আগের দিন গভীর রাত থেকে শুরু করে সিপিএল এর দিন ভোরবেলায় অনেকে রওনা দিয়ে মাঠে পৌঁছে যান এবং সারাদিন একটি খুব সুন্দর পরিবেশে সময়টা কাটাতে পারেন। আমরা আশা করব নোয়াখালী এই ধরনের ব্যতিক্রমী আয়োজন ধারাবাহিকভাবে আয়োজন করবে, যার মাধ্যমে আসলে অন্যান্য অঞ্চলের ক্রিকেট খোররাও উৎসাহ পাবে যে তাদের অঞ্চলেও যদি এই ধরনের ফ্যাসিলিটিস থাকে তারা যেন সেটাকে কাজে লাগিয়ে বিভিন্ন মানুষদেরকে ক্রিকেটে এডিক্টেড করতে পারেন। লাইভ দেখাইলে ব্যাটিংটা সুন্দর মতো স্ট্যান্ড হলে ভালো হইতো, বুঝলেন না? মানে আপনি আম্পায়ারের পাশে দাঁড়ান, দাঁড়ান, খেলাটা সুন্দর দাঁড়ায় ফোনটা ধরে রাখেন, সেই হবে ভাই। অথবা আপনি ওই পাশে সামনে দিন না, তাহলে পুরো মাঠ দেখা যাবে। এখান থেকে শুধু ব্যাটিংটা সাইড থেকে না, সামনে থেকে দিন, সাইড থেকে না নিয়ে এদিকে আসেন, আমি এদিকে আচ্ছা ঠিক আছে, আমি আমার মতো করে নিচ্ছি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে ড্রোন ক্যামেরা হলে তো ঘুরে আমি সব মাঠ দেখাতে পারতাম। হ্যাঁ, এখন একবার এক পাশ থেকে শুধুমাত্র আপনি ব্যাটিংটা দেখান, দেখবেন অনেক ভালো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দেখেন এখান থেকে দর্শক, এই মুহূর্তে বিরতি চলছে খেলার প্রথম ইনিংসের পর। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। খেলা হচ্ছে 8 ওভারে, মাত্র 8 ওভারের খেলা, প্রতিটি ইনিংসে 8 ওভারে। আজাদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুততার সাথে ব্যাটসম্যানদেরকে মাঠে পাঠান, যেহেতু সময় স্বল্পতা রয়েছে, আমাদের পরবর্তী ম্যাচগুলো আমাদের দ্রুততার সাথে আয়োজন করতে হবে। সেক্ষেত্রে আমি বলতে থাকেন না, ক্রিকেট খোর 2021 নোয়াখালী সিপিএল এর ফাইনাল সহ টোটাল ম্যাচ অনুষ্ঠিত হবে 7টি এবং প্রতিটি ম্যাচের দৈর্ঘ্য হবে 8 ওভার করে। তো সেক্ষেত্রে আমরা যদি বিকেলে একটু সময় দ্রুততার সাথে বাকি ম্যাচগুলো শেষ করতে পারি, আমরা ফাইনাল 10 ওভারে দেওয়ার চিন্তা ভাবনা আছে, যদি এখনো পর্যন্ত শিওর হয়নি। কমিটি আলোচনা করে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং প্রতি দল 11 জন করে খেলবেন। 2 ওভার পাওয়ার প্লে, পাওয়ার প্লেতে 4 জন খেলোয়াড় সার্কেলের বাইরে বাউন্ডারিতে ফিল্ডিং করতে পারবেন, উইকেট কিপার এবং বোলার সহ, এবং পাওয়ার প্লের পর 7 জন প্লেয়ার বাউন্ডারিতে যেতে পারবেন এবং প্রতি দলে 5 জন বোলার ইউজ করতে হবে 8টি ওভার শেষ করার জন্য। এবং কোন ব্যাটসম্যান স্বেচ্ছায় রিটায়ার্ড হার্ডে গেলে সেই ব্যাটসম্যান পরবর্তীতে আর ক্রিজে যেতে পারবেন না। যেখানে সেখানে কলার পোছা ফেলবেন না। দর্শক, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দ্বিতীয় ইনিংসের খেলা। আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে। এখানে চলছে ক্রিকেট খোর প্রিমিয়ার লিগ 2021। ক্রিকেট খোর প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে আপনারা দেখছেন খেলা। স্ট্রাইক প্রান্তে জয়, নন স্ট্রাইকে মিশন, বলার আইনুল রিবাত।
রাইট হাতে রিপাতের কাছ থেকে আমরা ছোট্ট একটা ক্যামিও দেখেছি, অনেক বিশাল এক ছয়। এখন বল হাতে কি করে সেটাই দেখার বিষয়। ভাই আমার শর্টটা লাগে এই শর্টটা লাগবে ভাই এই আগে কত রান ভাই? কত রান? 61 টার্গেট। দর্শক, দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়ে গেছে। প্রথম বল ডট বল। দর্শক, 61 রানের টার্গেট দিয়েছে। এর আগে যারা যে দলটি ব্যাটিং করেছে 8 ওভারে তারা 60 রান সংগ্রহ করেছেন। বল থেকে সুন্দর একটা শট এবং ফিল্ডিং। এক রান না, গনির ব্যাট থেকে 1 রান। দ্বিতীয় বলের জন্য প্রস্তুত রিপা। ওয়াইড এবং বাইচার মোট 5 রান এক বল থেকেই। ভাই এটা বলে খেলা সম্ভব না পাশে দেন ভেতরে ঢুকান কিপারের লাগছে ভাই ভিতরে ঢোক সার্কেলের ভিতরে ঢোক এই দাঁড়া আরে সার্কেলের ভিতরে কিছু দাঁড়া না, কথা শুন না ভাই, ঢোক না তুই, আমি কথা শুন না হয়েছে। আপনাদের দিকে আকর্ষণ করছি, আমাদের সময় ক্ষেপণ হচ্ছে অনেক, আপনারা বল করুন। উইকেট বরাবর থাকলে নো বল ক্যাপ্টেন। ভাই একটু বাইরে যান ভাই, হ্যাঁ উইকেট কিপার খারাপ। আরেকটু বাইরে আরেকটু। হ্যাঁ আর তো মনে জানা আরেকটি ডট বল, বলার রিপাত। আরেকটি ডট বল রিপাতের কাছ থেকে। লম্বা লাইন আপ নিয়েছিলেন প্রথমে, এখন লাইন আপটাও অনেক ছোট করে ফেলেছেন এবং ডট বলও পাচ্ছেন। ব্যাটসম্যান হাঁকালেন এবং 6 from মিশন। আরেকটি ডট বল রিপাতের কাছ থেকে, অসাধারণ ওভার। 1 ওভার শেষে রান 12, অর্থাৎ 61 রানের টার্গেট তাদের। আর লাগু 49 রান, 7 ওভার, 42 বলে 49। ইকোনমি প্রতি ওভারে 7 রান করে দরকার। বলার নাম কি? বলার আরিফ। অজরা হাঁকাল এবং 4 হওয়ার না, 4 হয়নি। বল ফিল্ডারের সুন্দর প্রচেষ্টা এবং নো বল, সাথে ব্রিহিত। এই বলে আসলো 2 রান, নো বল এবং একটি সিঙ্গেল। দ্বিতীয় বলে আবারও হাঁকালেন, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। আরেকটি ডট বল, নো বলে ব্রিহিতটি কাজে লাগাতে পারলেন এবার ব্যাটসম্যান মিশন। এবং 6 অসাধারণ এক ছয়, অনেক বড় এক ছয়। প্রথমে 6-এর পর নো বল পেলেন, নো বল কাজে লাগাতে পারেননি, ব্রিহিত কাজে লাগাতে পারেননি, কিন্তু ব্রিহিত কাজে লাগাতে না পারলেও এবার ঠিকই 6 মেরে
তা নিশ্চয় বসিয়ে দিয়েছেন ব্যাটসম্যান মিশন। মারকুটে দুই ওপেনার ব্যাটসম্যান ইস্টার্ন নোয়াখালীর। আবারও six। আর একটি বিশাল ছয়, অসাধারণ ছয়। ব্যাক টু ব্যাক দুই ছয়ের পর পরের বলের জন্য প্রস্তুত। ব্যাক টু ব্যাক তিন ছক্কা, 3টে ছক্কার মার একসঙ্গে। ওয়াও মিশন, ওয়াও। এবার চার। খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত, শেষ বল পর্যন্ত আসলে ক্রিকেটে কিছুই বলা যায় না, তবে এটা বলে রাখা, এটা বলা যায় যে এই ওভারে ম্যাচ থেকে অনেকটাই দূরে সরে গেল ওয়েস্টার্ন নোয়াখালী। আর মাত্র 25 রান দরকার 37 বলে। ওভার বিভীষিকাময় 1 ওভার, আর 6 ওভারে দরকার 25 রান। ধন্যবাদ ইস্তেক শাহরিয়ার শাহরুখকে। বোলিং প্রান্তে আছেন সুজিত মজুমদার, স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন জয়, নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন মিশন, যিনি আগের ওভারে উপরি 3টি ওভার বাউন্ডারি এবং 1টি বাউন্ডারির সহায়তায় প্রায় 1 ম্যাচ পরিণত করে দিয়েছেন। আম্পায়ার মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যত দ্রুত সম্ভব ম্যাচ সমাপ্তি করবেন। অসাধারণ একটি ডেলিভারি ছিল, ব্যাটসম্যান জয় ডিফেন্সিভ মোডে খেললেন। আপনারা যারা খেলছেন না কিন্তু মাঠের ভিতরে আছেন, তারা দয়া করে মাঠ থেকে বের হন। আরো একটি ওয়াইড ডেলিভারি ছিল। সুপ্রিয় ক্রিকেট কোচদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে মাঠের বাইরে অবস্থান করবেন। খুবই দারুণ একটি কামব্যাক ওভার করে চলেছেন সুজিত মজুমদার। আরো একটি বুদ্ধিদীপ্ত ডেলিভারি ছিল, ব্যাটসম্যান মিশন, যিনি কিনা আগের ওভারে উপরি 3টি ওভার বাউন্ডারি খেলেছিলেন। এই ওভারে এসে একেবারে নিজেকে ক্রুশের ভিতর আবৃত করে নেবেন। সকল ক্রিকেট কোচদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা সুশৃঙ্খল ভাবে মাঠের বাইরে অবস্থান করবেন। সামনে কেউ থাকবেন না। সেই সাথে বিশাল ওভার বাউন্ডারি, বল বল ব্যাটসম্যান ওসমান গনি জয়। ওয়েস্টার্ন নোয়াখালী আর হচ্ছে ভাই এই ব্যাটসম্যান আপনাদের টিমের নাম কি? মঞ্চের সামনে
বরিষ্ঠ ব্যাটসম্যান মঞ্চের সামনে কেউ বল আচ্ছা, করবেন ইস্টার্ন নোয়াখালী এবং ওয়েস্টার্ন নোয়াখালীর খেলা চলছে। একেবারে ক্লিয়ার মঞ্চের সামনে একেবারে ক্লিয়ার থাকবে সেকশনে আছে। ভলান্টিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা পর্যাপ্ত পরিমাণে বল সহায়তা দিবেন। আর জুবাই বল কই? দর্শক, আপনারা দেখছেন ক্রিকেট খোর প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে লড়াই করছে ওয়েস্টার্ন নোয়াখালী এবং ইস্টার্ন নোয়াখালী। মাঠে অতিরিক্ত বিশৃঙ্খলা খেলার হচ্ছে, প্রথম আপনারা ইনিংসে ওয়েস্টার্ন নোয়াখালী একটু সুশৃঙ্খল ভাবে দাঁড়ান। খেলার অতিরিক্ত প্রথম বিশৃঙ্খলা ইনিংসে হচ্ছে। ওয়েস্টার্ন নোয়াখালী 8 ওভারে 60 রান সংগ্রহ করে। এই মুহূর্তে ব্যাটিং করছে ইস্টার্ন নোয়াখালী। ব্যাটসম্যান জয় লেফট সাইডে হালকা ঘুরে দিয়ে একটি সিঙ্গেলের সহায়তায় দলীয় স্কোর ওভারে 46, কোন উইকেট না হারিয়ে 2 ওপেনার মিশন এবং গনি অসাধারণ খেলছেন। বোলারের নাম কি? বোলারের নাম কি? বলার এডিএম ফারুক, ব্যাটিং পয়েন্টে রয়েছে জয়। জয়ের জন্য প্রয়োজন আর মাত্র 15 রান। টিম মিটিং হোটেল রুমে হবে, টিম মিটিং হোটেল রুমে। মাঠে হবে। অসাধারণ ডিফেন্স, কিন্তু বল আর হাত থেকে বল পরিষ্কার একটি রান। আঠাশ বলে 17 রানের প্রয়োজন। দর্শক, খেলা চলছে নোয়াখালীর বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে। যেহেতু এক গ্রুপে তিনটি করে দল, এবার আরেকটি বিশাল 6। এক গ্রুপে যেহেতু 3টি করে দল, সো 3 দলেরই যখন একে অপরের মুখোমুখি হবে তখন সকলের একটা করে জয় হওয়ার সম্ভাবনা আছে। একটা করে জয় হলে নেট রান রেট হিসাব হবে। মিশন সাকসেসফুল হয়ে যাওয়ার জন্য মিশন ফর স্ট্রিম বোলার চলে যাচ্ছেন। আরো একটি বাউন্ডারির প্রচেষ্টায় ব্যক্তি বলের দিকে আঘাত করেছেন, কিন্তু ওয়াইড ডেলিভারি হওয়ার কারণে আরো একটি অতিরিক্ত রান এবং ব্যাটসম্যান 2 প্রান্ত বদল করে আরো একটি 2 রান নিলেন। কোনো বল নয়, কিন্তু 2টি রান। বল প্রথম উইকেটের পতন, ম্যাচ জয় নিশ্চিত করার পরই প্রথম উইকেটের পতন। জয়ের দ্বার প্রান্তে আছে ইস্টার্ন নোয়াখালী। তবে ইস্টার্ন নোয়াখালীর এই জয়ে তাদের ব্যাটসম্যানদের ভূমিকা যেমন ছিল, তেমনি তাদের বোলারদের অসাধারণ বোলিং এখানে অনেক বড় অবদান রেখেছে। মাত্র 60 রানের 8 ওভারে 60 রানের ভিতর বিপক্ষ দলকে বেঁধে রাখা অনেক বড় একটা কাজ। অনেক বুদ্ধিদীপ্ত বোলিং এবং বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বের প্রমাণ দিয়েছিলেন মাহবুব এলাহি। নতুন ব্যাটসম্যানের নাম প্লিজ, নতুন ব্যাটসম্যানের নাম বলবেন। তুষার ইমরান। স্ট্রাইক প্রান্তে যাচ্ছেন নতুন ব্যাটসম্যান তুষার ইমরান। দর্শক, আপনারা দেখছেন নোয়াখালী বেগমগঞ্জ স্টেডিয়াম থেকে ক্রিকেট খোর প্রিমিয়ার লিগ 2021-এর প্রথম ম্যাচ। আমরা আজকে এখানে আছি। আমরা চেষ্টা করব লিগের প্রতিটি ম্যাচ আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তুষার ইমরান ক্রিজে নেমে দুর্দান্ত একটি বাউন্ডারি খেলে দিলেন। ওয়েস্টার্ন নোয়াখালী জয়ের খুবই ধার প্রান্তে। পরের ম্যাচে মুখোমুখি হবে সেন্ট্রাল নোয়াখালী এবং রেস্ট অফ নোয়াখালী। জয়ের জন্য মাত্র 2 রান প্রয়োজন।
সুবাদে আরো একটি রান এবং স্কোর লেভেল। একটু সামনে থেকে সরেন, একটু দেখি না। ভাই আপনি একটু সামনে থেকে সরেন ভাই। ফ্রি হিট দেখি এক রানের প্রয়োজনে ফ্রি হিটটি কিভাবে কাজে লাগায়। ডট বল। চার ওভার শেষে দলীয় সংগ্রহ 60, মাত্র আরেকটি রানের প্রয়োজন। 24 বলে 1 রান লাগে। 24 বলে রান সংখ্যা 60 আর 24 বলে রান লাগে 1। এবং আউট। উইকেট যাচ্ছিল না, এখন 2টি উইকেট চলে গেল। পরবর্তী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুর্দান্ত খেলে এই মুহূর্তে উইকেটটা করেছে মিশন। রোস্ট অফ নোয়াখালী বনাম নোয়াখালী সেন্ট্রাল। ব্যাটিং এ যাচ্ছেন ইস্টার্ন নোয়াখালীর অধিনায়ক মাহবুব এলাহি। দলের প্রয়োজন কাঙ্ক্ষিত রান মাত্র 1। দেখা যাক কিভাবে আসে সেই 1 রান। ওই ক্যাপ্টারটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখি ক্যাপ্টেন ফারাক হুসাইন ক্যাপ্টেন ফারুক হোসেন বনাম ক্যাপ্টেন মাহবুব এলাহি। তার ঘূর্ণি বলের জাদুতে ওয়াও, শর্ট ফিল্ডিং। মাঠের ফিল্ড সেট আপ দেখে মনে হচ্ছে মিরপুর টেস্টের 5ম দিনের বিকাল সেশনের খেলা করাচ্ছে। অসাধারণ 1 রান মাহবুব এলাহি থেকে। এবং এর মধ্যে দিয়ে খেলা শেষ। ইস্টার্ন নোয়াখালীর বিজয়। বলেন তো আজকের খেলা প্রথম ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা করবেন ওনারা কি যেখানে নোয়াখালী ইস্টার্ন নোয়াখালী এবং ওয়েস্টার্ন নোয়াখালীর যে খেলাটা হয়েছে এটা কে জিতলো? কি পরে ব্যাটিং করে ইস্টার্ন নোয়াখালী জয়লাভ করে। আচ্ছা। ওনারা 4 ওভার 3 বল ওনারা জয়লাভ করে আর কি। আচ্ছা, একটা দলের কয় ম্যাচ খেলা হবে? একটা দলে মেবি 2 ম্যাচ করে খেলা হবে ওনারা। 2 ম্যাচ। পয়েন্ট টেবিল হিসেব করে এরপরে ফাইনাল সেশন যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শোভা দর্শক, আমি রাকিব হোসেন আপ্রো। এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে। এখানে চলছে ক্রিকেট খোর প্রিমিয়ার লিগের 2021-এর আসর। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রথম ম্যাচ শেষ হয়েছে। তো প্রথম ম্যাচে ইস্টার্ন নোয়াখালী এবং ওয়েস্টার্ন নোয়াখালীর মধ্যে খেলা হয়। এখানে ইস্টার্ন নোয়াখালী জয়লাভ করে। তো এরপর হচ্ছে আরও একটি ম্যাচ শুরু হবে। আজকে সারাদিনই খেলা চলবে। আজকে সারাদিন খেলা চলবে। প্রত্যেকটি ম্যাচ চলবে 8 ওভার, প্রতিটি ইনিংস 8 ওভার করে, 16 ওভারের খেলা। প্রথম ইনিংস 8 ওভার এবং দ্বিতীয় ইনিংসও 8 ওভার, এভাবে খেলা চলবে। আর শেষ পর্যায়ে ফাইনাল ম্যাচ সম্ভবত 10 ওভারে হওয়ার সম্ভাবনা আছে, আয়োজকরা আমাদেরকে যা জানিয়েছেন। তো আমরা চেষ্টা করছি এখান থেকে প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচারের জন্য আমাদের নোয়াখালী টিভির ফেসবুক পেজে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আশা করি প্রতিটি ম্যাচ উপভোগ করতে পারবেন। দর্শক, আপনাদের উদ্দেশ্যে আরো একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ক্রিকেট খোর আসলে একটি ফেসবুক গ্রুপ। এখানে সদস্য সংখ্যা বর্তমানে 4.5 লাখের মতো।
তো এখানে আমরা যতটুকু জেনেছি সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের যে ফ্যান্স আছেন, যারা ক্রেজি ফ্যান্স, তারা এই গ্রুপের সদস্য হয়ে সারা বাংলাদেশে একটা নেটওয়ার্ক তৈরি করেছে ক্রিকেটের, এবং তারা 2013 সাল থেকে কাজ করতেছে ক্রিকেট খেলার পাশাপাশি যুব সমাজকে মাদক এবং অন্যান্য অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখার জন্য খেলায় আসক্ত করার চেষ্টা করতেছে, যাতে তারা পড়ালেখা অথবা তাদের অন্যান্য কর্মজীবনের পাশাপাশি খেলাধুলায় ব্যস্ত থাকে। তো সেই ধারাবাহিকতা রক্ষায় আজকের এই আয়োজনে ক্রিকেট খোর গ্রুপের সারা বাংলাদেশ থেকে সদস্যরা নোয়াখালীর এই বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে এসেছে। এখানে 7টি দলে সদস্যদের ভাগ করা হয়েছে, প্রতিটি দলে 11 জন সদস্য খেলোয়াড়। তো আমরা যতটুকু জেনেছি প্রত্যেকটি দলে 2 ম্যাচ করে প্রথম রাউন্ডে খেলবে, এরপর জয়ের ভিত্তিতে অথবা পয়েন্টের ভিত্তিতে দ্বিতীয় রাউন্ড এবং সেমিফাইনাল, পরবর্তী ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তো আজকের এই ফাইনাল ম্যাচ পর্যন্ত আমরা এখানে আছি। আমরা আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করব প্রতিটি ম্যাচ সরাসরি আপনাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, আমরা আরো যেটা জেনেছি সেটা হচ্ছে যে ক্রিকেট খোর গ্রুপ আসলে শুধু ক্রিকেট খেলা নয়, ক্রিকেট খোর গ্রুপ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডও জড়িত আছে। তো আজকের এই খেলার আয়োজন আমরা নোয়াখালী টিভি থেকে সরাসরি সম্প্রচারের চেষ্টা করতেছি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং ক্রিকেট খোর প্রিমিয়ার লিগ 2021 আনন্দ সহকারে উপভোগ করতে পারবেন। দর্শক, আমরা এই মুহূর্তে একজন খেলোয়াড়ের সাথে কথা বলি একটু। আচ্ছা, এখন কোন 2 দলের খেলা শুরু হতে যাচ্ছে? এই ম্যাচও এক প্রান্ত থেকে ব্যাটিং